ও আল্লাহ পাকে বান্দিরা, কোন নোমান বিন সাবিতের কথা, কোন ইমামের কথা বলছি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের পাতায় দেখা, কিতাবের পাতায় লেখা, একবার নয় দুবার নয়, আমার আল্লাহ পাককে স্বপ্নে স্বপ্নে 100 বার দিদার করেছে। জোরে বলে, ইমাম আযম স্বপ্নে স্বপ্নে আমার আল্লাহর সঙ্গে 100 বার দেখা করেছেন। জওয়ানেরা, যুবকেরা, কোন ইমামের মযহাবে আমরা চলি জানেন? ওই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 54 বার হজ করার পর 55 নম্বরে হজ, 55 বারে যখন হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ায় কাবা শরীফের মতওয়াল্লিকে গিয়ে বলল, ও কাবা মতওয়াল্লি, ও কাবা মতওয়াল্লি, একবার কাবার দরওয়াজাটা খুলে দেন, একবার কাবার দরওয়াজাটা খুলে দেন। আমি ইমামে আযম কাবার ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই, দরওয়াজাটা খুলে দেন। ওই দরওয়াজাটা খুলে দেওয়া হলো। কাবার মতওয়াল্লি বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি ইমামে আযম, আপনি বড় ইমাম, আপনি সমাজের জন্য অনেক খিদমত করেছেন, কাবার দরওয়াজাটা খুলে দেওয়া হলো। কেতাওয়ালা বলছে, না না, কাবা শরীফের দরওয়াজাটা খুলে দেওয়ার পর কাবা শরীফের ভিতরে 2 খাম্বা, 2 উস্তুন, 2 লাঠি, 2 পিলিয়ারের মাঝখানে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজের নিয়াত করলেন। একটা পা তুলে আর একটা পা জমিনে রেখে দিয়ে কাবার চাতালে দিয়ে কাবা শরীফের ভিতরে 2 উস্তুন, 2 খাম্বা, 2 পিলিয়ারের মাঝখানে নামাজ আদায় করেছেন। একটা পা মাটিতে দিয়ে একটা পা উপরে তুলে 15 সেপরা 15 পারা কোরআনুল কালিম তেলাওয়াত করলেন। সাজাদা, তারপরে রুকু করলেন, ফির সিজদা করলেন, আবার উঠে গেলেন, আবার পাটা চেঞ্জ করে নিয়ে আবার 15 সেপরা 15 পারা আবার কোরআনুল কালিম তেলাওয়াত করে রাকা ওয়া সাজাদা, ফির রুকু করলেন, সিজদা করলেন, ওয়া সাল্লামা, এবং সর্বশেষে সালাম দিয়ে নামাজটা আদায় করে শেষ করলেন। কোন ইমামে আযমের কথা বলছি জানেন? 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাতে একটা কোরআনুল কারীম তেলাওয়াত করলেন মুকাম্মাল। কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে কাবার ভিতরে দোয়া যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, আমি আদম, আমি ইমামে আযম বড় গুনাহগার, আমি ইমামে আযম নোমান বিন সাবিত বড় গুনাহগার, আমি বড় সিয়াকার। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। অনেক বড় কথা হুজুর এসে গেছে, ছেড়ে দেব না। না, ও জওয়ানেরা, ও যুবকেরা, মজার একটা কথা শোনেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ শেষ করে দোয়া করছেন, দোয়া করতে করতে কাবা শরীফের বাইরে থেকে একটা আজগবি আওয়াজ আসে, ও ইমামে আযম, ও ইমামে আযম, হাতটা নামিয়ে নাও, ইমামে আযম, তোমার দোয়া কবুল হয়ে গেছে। ও ইমামে আযম, হাতটা নামিয়ে নাও, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে আমার রহমতের কোলে তুলে নিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি হাতটা নামায় না, হাতটা নামাচ্ছে না, আবার বাইরে থেকে আওয়াজ আসে, ওই ইমামে আযম, হাতটা নামিয়ে নাও, আমি আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করি নাই,
তোমার মাসলাকে, তোমার এই তরিকাপন্থী, তোমার এই বিধান অনুযায়ী তোমাকে যারা ইমাম বলে, ইমামে আজমের অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে হাসরের ময়দানে আমার রহমতের কোলে তুলে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইমামে আজমের অপরাধ কতটা ছিল? অনেক। যে ইমামের নজদিকে আমরা চলি, যে ইমামের অনুসরণ করে আমরা চলি, ইমামে আজম, সেই ইমামে আজম নামাজ পড়লেন, এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, একটা পা উপরে দিয়ে একটা পা নিচেই 15 পারা, আবার পা চেঞ্জ করে নিয়ে আর এক রাকাতে নিচেই একটা পা উপরে একটা পা 15 পারা কোরআন তেলাওয়াত করে কাঁদছে, আল্লাহ আমি বড় গুনাহগার। আমরাও বহু গুনাহ করি, গুনাহ করার পরে মেনে নিই না। অনেক কিছু আমাদের চোখের মধ্যে ঘটছে, আমাদের দ্বারাই হচ্ছে, আমরা করি বটেই। ওই আব্বা আম্মা সিফাতটা আমার মধ্যে আনা হয়নি, শয়তানের সিফাতটা আমাদের মধ্যে ফিল করছে, কাজ করছে। সেজন্যই আমাদের পদস্খলন একের পর এক দেখতে পাওয়া যাচ্ছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা, আজকে পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। একেবারেই আমরা পদধলিত, নিষ্পীড়িত হতে লেগেছে, মার খাচ্ছি, ঝাড় খাচ্ছি, ইজ্জত পাচ্ছি না, ইজ্জতওয়ালা হতে পাচ্ছি না। একটাই কারণ, সঠিক জায়গায় আমরা নেই, অন্যায় করছি, শয়তানের মতো বাহুবল দেখাচ্ছি, চোরের মার বড় গলা, গলা বাজারি করেছি তা করেছি, পরে দেখা যাবে যে হোগা তো হোগা, বাদ মে দেখা যায়গা, যা হচ্ছে পরে দেখা যাবে। এখন তো ঠিক আছে, কেন? কবজির বল আছে, রক্তের স্পিরিটটা আছে, মার্সেলের বল আছে, বংশের বল আছে, অর্থের বল আছে, বহু কিছু হচ্ছে। সাদ্দাদের থেকে বেশি টাকা আমার নেই, আছে না, আমার অত বেশি টাকা নেই, কিসের এত বাহাদুরি? একটা যদি ফুসকুড়ি হয়, ওই ফুসকুড়ি থেকে আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ছোট্ট একটা ফুসকুড়ি থেকে আমার ধনাঢ্য থেকে আল্লাহ আমাকে গরিবী হালাতে, আমি রাজার আসন থেকে ভিখারির আসনে আমার আল্লাহ নিমেষে বসিয়ে দিতে পারে। এই মাথার ভিতরে অজস্র শিরা উপশিরা ভর্তি, গিজ 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 করছে। ডাক্তাররা ব্রেন টিউমার হলে চটজলদি, যাদের টাকার লোভ আছে সে বিষয়টা আলাদা, চটজলদি অপারেশন করতে লাগে না। যেমন আমার নিজের প্রমাণ, আমার নানি মায়ের বড় ডাক্তার, খুব বড় মাপের ডাক্তার বলেছিল, মাথার টিউমারটা আপনার মায়ের, আমার মামাকে বলছে আপনার মাকে অপারেশন আমি করব না। কেন না? ওই টিউমারটা বছরে খুব সামথিং বাড়ে। আমার নানিমার এই মুহূর্তে বয়স হলো 81, তো বলছে বয়সটা অনেক হয়ে গেছে, বছরে খুব সামথিং বাড়ে, তাতে আপনার আম্মার কোনো কষ্ট হবে না। এক্ষুনি আমি যদি অস্ত্র চালাই, মোটা অঙ্কের একটা টাকা আমার অ্যাসেট হয়ে যাবে, কিন্তু আমি চালাবো না। কেন? ওর মধ্যে অজস্র শিরা উপশিরা আছে, কোনটা কি হয়ে যায় না যায়। আমি এত বড় ডাক্তার হতে পারি, আমার বড় ভয় হয়, কেন? আমার আল্লাহ হলো বড় কারিগর, সুবহানাল্লাহ বলেন। ওই শিরার ভিতর থেকে একটা শিরা যদি আমার আল্লাহ ছোট্ট করে টেনে দেয়, আমি নিজেই পাখানা করব, নিজেই মাখবো, নিজেই খাবো, লোক আমাকে পাগল বলবে। কোথায় এত টাকার এত টাকার বাহাদুরি কিসের? বাহুবল কিসের এত অহংকার, অহমিকা? ভুল করেছি, আব্বা আম্মা সেপাতটা ভিতরে নেই, শয়তানের সেপাত রাখবো না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। বলি সকল আল্লাহুম্মা আমিন, বলি সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জামে মসজিদের নক্ষত্র হাফেজ মাওলানা তাবিবুল ইসলাম সাহেব ভাইজান, তিনি মাইকে মুখ রাখছেন। আমরা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছি,